কিয়ামতের পূর্বে ওই যে ফিলিস্তিনের মধ্যে বাইতুল মাকদিস, ওটাকে রক্ষা করার জন্য একের পর এক ইমানদারেরা লড়াই করে যাবে। শেষ পর্যন্ত ওই যে ফিলিস্তিনি বাইতুল মুকাদ্দাস আমার আল্লাহ মুসলমানদের হাতে আল্লাহ দিয়ে দেবে। আল্লাহু আকবার বলবেন না? আজকে ফিলিস্তিনের মুসলমানের দিকে তাকাও। ইসলামের জন্য, দ্বীনের জন্য, আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাসের জন্য জীবন দিয়েছে। আল্লাহু আকবার বলেন। আজকে মুসলমানের বাচ্চা তুমি ক্রিকেট খেলা নিয়ে ব্যস্ত, আজকে মুসলমানের বাচ্চা রাস্তাঘাটে দেখি ফ্রি ফায়ার নিয়ে ব্যস্ত। তুমি মুসলমানের বাচ্চা, তুমি বাইতুল মুকাদ্দাসের ইতিহাস জানো না? কিসের মুসলমান? এই বাইতুল মুকাদ্দাস হলো মুসলমানদের জায়গা, অসংখ্য নবীদের জন্ম হয়েছে ওই জায়গা। মুসলমানের বাচ্চা ক্রিকেট খেলা নিয়ে ব্যস্ত, আইপিএল খেলা, বিপিএল খেলা। কথা কন না কেন? মুসলমানের বাচ্চা ইসলামের ইতিহাস জানে না, বাইতুল মাকদিসের ইতিহাস জানে না। নবী আলাইহিস সালামকে প্রশ্ন করা হলো, বুখারী মুসলিমের বর্ণনায় নবী আলাইহিস সালামকে প্রশ্ন করা হলো, নবী গো বাইতুল্লাহ, আল্লাহর কাবা ঘর বাইতুল্লাহ, এই বাইতুল্লাহর মধ্যে আর বাইতুল মুকাদ্দাসের মধ্যে পার্থক্য কি একটু বলে দেন। নবী বললেন, বাইতুল মাকদিস আর বাইতুল্লাহর মধ্যে নির্মাণাধীন ব্যবধান হলো 40 বছরের ব্যবধান। নবী বললেন, আমি কিন্তু বাইতুল মুকাদ্দাস আমি গিয়েছিলাম ওই দিন, যেই দিন রাতের বেলায় আমি রাসূলুল্লাহর মেরাজ হয়েছে। সুবহানাল্লাহ। ওই বাইতুল মুকাদ্দাস, বাইতুল মাকদিস, ওই বাইতুল মাকদিসকে রক্ষা করার জন্য ইমানদাররা জীবন দিচ্ছে, আল্লাহওয়ালারা জীবন দিচ্ছে, নবীওয়ালারা জীবন দিচ্ছে। আজকে ইসলাম কি জিনিস বুঝে না, দলের কারণে তুমি এখন তলে তলে নাস্তিক হয়ে গেছো। কথা কয় না? তলে তলে মুনাফিক হয়ে গেছে। মুনাফিক নাম মুসলমান নাম দেয়, এ মুসলমান নাম দেয় মুসলমান। এত বড় একটা বিশাল কোরআনের মাহফিল, মাদ্রাসার মাহফিল, তাফসীরুল কোরআন মাহফিল, কিন্তু পূজা উপলক্ষে মাহফিল বন্ধ হলো। কিন্তু মাহফিল উপলক্ষে কিন্তু মুসলমানরা পূজা বন্ধ করে নাই, কারণ মানবতার জাতি হলো মুসলমানেরা, ইহুদির বাচ্চারা নয়। এই হক কথাগুলি বলবে কে? মুখ বন্ধ। চুপ থাকলো সমস্যা, প্রতিবাদ করলো সমস্যা, কান্না করলো সমস্যা, ঠিক কিনা গণ? যদি চুপচাপ বইয়া থাকেন রাতের বেলায়, মুনাফিকের শয়তান গুলি, মুনাফিক গুলি আয় কইব চুপচাপ বইয়া রইছ, নাশকতা ছড়ানোর চিন্তা চলতেছে, চুপচাপ বইলেও সমস্যা। আবার যদি আপনি চুপ না থাকিয়া যদি আপনি প্রতিবাদ করেন, প্রতিবাদ করার পরে কইব গীতা হ্যাঁ ভাল লাগে না বুঝি। কথা কন না কেন? আপনি যদি প্রতিবাদ করেন সমস্যা, ও আপনি হাসবেন না, হাসলেও তো সমস্যা। দেশের মধ্যে আগুন, সকলে ভাই বেগুন, আর তুই এখনো কি করস? লাগাইতি আগুন। তো আজ খুশি, দেশ আগুন চলতে আছে, নৈরাজ্য চলতে আছে, আর তুমি বুঝি হাসো, আনন্দ করো না, তোমার কাছে মজা লাগে। ও মা, আর এক পার্টি কান্না করলেও সমস্যা, ও কাইন্দা কাইন্দা বুঝি সরকারের বদুয়া দাও। হ্যাঁ, এই লল্লা তারা জেলে লইয়া চল। ও মা, ধরা যাবে না, ছোঁয়া যাবে না, বলা যাবে না কথা, রক্ত দিয়ে পেলাম এমন স্বাধীনতা। কিন্তু আপনি কি জানেন, হক কথা না বললে আপনার নামাজ হবে না। যে ইমাম, যে আলেম, যে খতিব হক কথা বলে, তার পিছে নামাজ পড়লে কবুল হবে। 5 টাকা গুলামি যারা করে, এদের পিছে নামাজ পড়লে কবুল হবে না। হক কথা কইলে চাকরি খায়ালায়, কথা কয় না, চাকরি থাকে না। কিন্তু আপনি কি জানেন, হক কথা যে বলে সেই হচ্ছে প্রকৃতপক্ষে ইমানদার। আর যে তলে তলে মুনাফিক নাস্তিক, আল্লাহ কই এটি জাহান্নামের নিচে যাবে। যত নিচে যাবে কাফের বেঈমানরা, এত নিচে যাবে না মুসলমান নামদারি মুনাফিকরা জাহান্নামের এত নিচে যাবে। কথা কার? আল্লাহ পাকের কথা। ও আমার মুসলমান যুবক ভাইয়েরা, কলিজার ভাইয়েরা, বাবারা, মা বোনেরা, সন্তানকে দিন ইসলাম শিখা,
ও ইসলাম সম্পর্কে জানবে, বাইতুল মাকাদ্দিস সম্পর্কে জানবে, মদিনা সম্পর্কে জানবে, বাইতুল্লাহ সম্পর্কে জানবে, আমার নবী সম্পর্কে জানবে, সাহাবীদের সম্পর্কে জানবে, আল্লাহ সম্পর্কে জানবে, অন্তত সে নাস্তিক হবে না। এই যে জানাজার দৃশ্য দেখানো হলো, এইরকম ভাবে যদি সন্তানটা আপনার জানাজা দেয়, জীবনের গুনাহ মাফ করে দিয়া আমার আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবে, ঠিক কিনা? ওইগুলো শিখতে রাজি হয় না মুসলমান ইমানদারেরা। ও মুসলমান ইমানদারেরা, নবী আলাইহিস সালাম বলেন, আল্লাহ জানায়া দিলেন বাইতুল মাকাদ্দিসের ব্যাপারে কিছু কথা বলতেছিলাম, বলেই নেই সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا। আল্লাহ তাআলা বলেন বরকতময় পবিত্র মহান সত্তা তিনি, যিনি তার বান্দাকে রাতের কিছু অংশে বাইতুল্লাহ থেকে বাইতুল মাকাদ্দিস পর্যন্ত আমার আল্লাহ তাআলা সফর করালেন। কেন করালেন? ওই বাইতুল মাকাদ্দিসের চতুর্পাশ হলো, আমার আল্লাহ বলেন, এটা হলো বরকতপূর্ণ পবিত্রতম জায়গা, এই পবিত্র জায়গা। সুবহানাল্লাহ। এই বাইতুল মাকদিস, এই পবিত্র জায়গা, নবী বললেন ওই জায়গায় আমি গিয়েছিলাম, ওই জায়গায় আমি গিয়েছিলাম। ওই জায়গাটা এমন বরকত কেন করে দিয়েছেন আল্লাহ বলেন, এই জন্য করলেন যেই জায়গায় আমার নবীর কদম পড়েছে ওই জায়গাটাই আমার আল্লাহ বরকতপূর্ণ বানিয়ে দিয়েছে। নবী আলাইহিস সালামের কদম মুবারক ওই জায়গায় পড়েছেন বাইতুল মাকাদ্দিসে। মুসলমান 2,23,999 জন পয়গম্বর সহ অগণিত ফেরেশতাদের ইমামতি করেছেন আমার রাসূলুল্লাহ ইমামুল মুরসালিন। জিবরাইল আলাইহিস সালামের হুজুর যান, সমস্ত নবীরা যখন বাইতুল মাকদিসের ভিতরে মসজিদুল আকসা এটার ভিতরে আদম আলাইহিস সালাম কই ইমামতি পাইলে আজকে আমি বামু। মুসা কালিমুল্লাহ কয় না, ইমামতি পাইলে আজকে আমি বামু। আল্লাহর সাথে কথা বলছি। এক একজন নবীদের এক একজন ধারণা, কিন্তু ইমামতির মুসল্লায় দাঁড়াবার সাহস নাই, কেউ যায় না। কিন্তু তলে তলে মনে মনে অগলে নেতা হয়ে বেরিয়েছে, কিন্তু যাইতে পারে না। তলে তলে মনে মনে অনেকে নিজের বড় নেতা মনে করে, এমন আসেনি পৃথিবীতে। বাংলাদেশ না, এটা পৃথিবীর কথা কইতে আসি। আরে যারা ভালো নেতা ওরা ফেস লাগায় না, ফাতি নেতা ফেস লাগায়। যারা ভালো নেতা দেখবেন এরা ফেস লাগায় না, এদের আচরণ ভালো, কথাবার্তা বলে। ফাতি নেতা, ওরে বাবা, নেতা তো এতে না, নেতা মনে এইতে সিটিং কারে বা এতে। মুসলমান ইমামদারা সমস্ত নবীরা এক একজন ধারণা করে কয়ে আজকে ইমামতি পাইলে আমি পাবো। সুবহানাল্লাহ। না জিবরাইল দেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইমামতির মুসল্লা খালি। নবী কি বলে, জিবরাইল রে, আজকে নামাজের ইমামতি কে করবে রে জিবরাইল? জিবরাইল দেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে ইমামতি করার মতো নবীজি আজকে আপনি ছাড়া আমার আল্লাহ কাউরে পারমিশন দেন নাই। ইমামতির যোগ্যতা আপনার, যদিও বয়সে কম। সুবহানাল্লাহ। না এই যে ছাত্রগুলি যারা আজকে যে জানাজার নামাজে যে প্র্যাকটিস করেছেন, এখানে অনেক বড় বড় বয়স্ক লোক আছেন, শুদ্ধ করে এই দুয়াটা আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা। আরে না, আপনার বয়সে বড়, কিন্তু কিন্তু যোগ্যতার দিক দিয়ে আপনার চাইতে উঠতে আছে। কিসের বিসিএস ক্যাডার, ওর থেকে তার দাম বেশি। আমার সুবহানাল্লাহ কয় না। জিবরাইল আলাইহিস সালাম বলেন, হুজুর আজকে ইমামতি গো আপনি ছাড়া আর কেউ করবে না। আমার আল্লাহর পছন্দ আপনি আজকে ইমামতি করবেন।
নবী বলেন সাহাবীরা রে, ওই বাইতুল মাকদিসের ভিতরে ঢোকার পরে জিবরাইল আমি রাসূলুল্লাহর টান দিয়া ইমামতির মুসল্লা আমার দাঁড় করায়া দিছে, আর একামত দিছে হযরত জিবরাইল। সুবহানাল্লাহ বলতে মন চায় না? একামত কে দিছে? হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী আলাইহিস সালাম জামাতের ইমামতি শেষ। জিবরাইল দেখে বলে নবী রে, আরে রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জানেননি আজকে আপনার মুসল্লি কারা? নবী কয় আরে জিবরাইল না। নবী আমার দেখে বলেন জিবরাইল আমি তো জানি না। জিবরাইল বলে হুজুর 1,00,000 বা মতান্তরে 2,03,999 জন পয়গম্বর আপনার মুসল্লি হইয়া, অগণিত ফেরেশতারা আপনার মুসল্লি হইয়া আপনার ইমামতিতে আসি, তারা জামাতে নামাজ আদায় করেছে। ওইদিকে আল্লাহ ডাক দেয়, হাবিব রে, সমস্ত নবীদের ইমামতি করাইয়া আপনারে দিয়ে দিলাম ইমামুল মুরসালিন, ইমামুল মুরসালিন। এই জন্য সাবধান, ইমামদেরকে গালি দিও না। এরা নবীর উত্তর সুরি, নবীর উত্তর সুরি। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীকা নিশ্চয় আলেমগণ হচ্ছে নবীর ওয়ারিস। যারা আলেমদেরকে গালি দেয় ওরা আমার নবীর গালি দেয়, আর যারা নবীর গালি দেয় ও মুসলমান থাকে না, থাকে না, থাকে না। আলেমদেরকে গালি দেয়, কত বড় সাহস! রাসূল বললেন আলেমদেরকে ভালোবাসো, আর আলেমরা গালি দেয় রাজাকার মৌলবাদ সঙ্গী, আর বিদেশে টেয়া পাচার করে যে সিটিং দেয় অপবাদ আরেকবার উপরে। আসেনি আসেনি? আমগো দেশ না, এটা মিশরের কথা কইতেছে আর কি। মুসলমান নামদারেরা গালি দিও না, আলেমদেরকে গালি দিও না। এই নবীর কোন মাদ্রাসা কোরআনের পাখি গুনি তিলাওয়াত করে রে, এলাকাবাসী কত ধন্য যেই জায়গায় ঘন্টার পর ঘন্টা কোরআন তেলাওয়াত হয়, আর এলাকার মধ্যে গন্ধা কবরে শুয়ে শুয়ে জান্নাতের নিয়ামত খায়। কি দামি জায়গায় আছেন জানেন আপনি? কি দামি জায়গায় আছেন! আরে কপাল লাগে তো এই জায়গায় আসতে, কপাল লাগে। সন্তানদেরকে মাদ্রাসায় পড়াইতে কপাল লাগে, কপাল লাগে, ঠিক কিনা বলে? বিয়ের অনুষ্ঠানে লাখ লাখ টাকা খরচ করে, কনসার্ট কথা হয় না, কি স্যার কনসার্ট লাগায় দেয়, আর লেডিস আর জন্ডিস কুত্তার মতো লাফায়, আর কয় মধু হই হই বিষ খাওয়াইলা। তো তুই রাইট করসনি? তুই মধু বিল্লা বিষ খাস কা? আছে না নাই? কত বড় শয়তানে ধরছে, দুইটা লাফায়। এমন কি লাফান, কুত্তাও এমনি লাফায় না। লাখ লাখ টাকা অপচয় করে দেয়, মাদ্রাসা মসজিদে দেয় না, হুজুরের বেতনও বাড়ে না। হুজুর দেখি তা করবো, দরকার আছে মানে এর কথা হুজুর ভিক্ষা করুক। আচ্ছা আপনারা বলেন, আলেমরা যদি ভালো পরিবেশে থাকে তাহলে আপনার সন্তানের মাদ্রাসা পড়াইবেন, আলেমরা যদি ফকিরের পরিবেশে থাকে আমরা বলবেন না মাদ্রাসা পড়াইয়া ভিক্ষা করে, এটার কাম নয়। তাহলে দিন ইসলামের ক্ষতি আপনি করলেন।